আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি স্পেশাল কড়াইশুঁটি বা মটরশুঁটির কোপ্তা কারি। আপনারা কড়াইশুঁটির লুচি, পরোটা বা কচুরি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার নিরামিষ কোপ্তা কারিটি বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। যারা নিরামিষ একটু রান্নার ভিন্নতা খুঁজছেন তাদের জন্য এই রেসিপিটি দুর্দান্ত হবে। গরম ভাত, রুটি, পরোটার সাথে এই কোপ্তা কারিটি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি কিভাবে আমি এই কোপ্তা কারিটি বানিয়ে নিই। আমি এখানটায় 250 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি এখানটায় মসুর ডাল ভিজিয়ে নিয়েছি 1 কাপ। আর মসুর ডালটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একটি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে বেটে নিচ্ছি। আর একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে মটরশুঁটির, একটুও যেন দানাভাব না থাকে, তাহলে এই কোপ্তা কারিটা ভালো লাগবে না খেতে। দিয়ে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন সবটুকুই ঢেলে নিলাম, দিয়ে ওই মিক্সিং জারে আবার মসুর ডালটাও দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে মসুর ডালটাকেও মিহি করে বেটে নেব। দেখেন বাটা হয়ে গিয়েছে, আর ঠিক এরকম করে বেটে নিতে হবে যাতে দানা ভাব না থাকে, একেবারে সুন্দরভাবে যেন বাটা হয়। দিয়ে এটাও আমি মটরশুঁটিতে দেখেন পেস্টটা ঢেলে দিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটি রসুনকে ছাড়িয়ে নিয়েছি, এক টুকরো আদা আর একটি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। দিয়ে সবগুলো একটি মিক্সিং জারে দিয়ে দিলাম। এখানে 3টি কাঁচা লঙ্কা নিয়েছি, আপনাদের ঝালটা প্রয়োজন মতো দিয়ে নেবেন। দিয়ে অল্প একটু পানি দিয়ে দেখেন বেটে নিচ্ছি। দেখেন বাটা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। যে মটরশুঁটি বেটে রেখেছিলাম তাতে অল্প একটু লবণ দিয়ে দেখেন এইভাবে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এইভাবে কিছু 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। আর ব্যাটারটি আমার একটু নরম হয়ে গিয়েছিল, সেই জন্য বেসনটা দিয়ে দিলাম। আপনাদের যদি একটু নরম হয়ে যায় তাহলে আপনারা এই বেসনটা দিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। দিয়ে চুলাতে কড়াই বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এইভাবে চামচ দিয়ে ছোটো ছোটো করে বড়া তৈরি করে নিচ্ছি। আর তৈরি করা দেখেন খুবই সহজ। আপনারা একবার বাড়িতে ভালো করে ভিডিওটি দেখে নেবেন, তাহলে তৈরি করে নিতে পারবেন। আর কম সময়ে এবং কম মশলাপাতি দিয়ে দুর্দান্ত লাগে এই কড়াইশুঁটির কোপ্তা কারিটি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করুন এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এখন এইভাবে এক পাশ হয়ে গেলে উল্টিয়ে নিচ্ছি। দেখেন সবগুলোই উল্টিয়ে নিয়েছি, দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আর উপরটা হালকা লেচে কালার হয়ে আসবে, তখনই তুলে নেবেন। দেখেন আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি বড়াগুলো দেখেন তুলে নিয়েছি। দিয়ে ওই কড়াইয়ে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা পুরো রান্নাটি সাদা তেল দিয়েও করে নিতে পারেন। আমি একটি তেজপাতকে 2 টুকরো করে দিলাম, কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু টমেটোর পেস্টে আদা আছে আর রসুন আছে, সেই জন্য এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটাও একটু ভাজা হয়ে যায়।
এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1 টেবিল চামচ জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম। আমি এখানটায় বাটা দিয়েছি, আপনারা চাইলে এখানটায় ধনিয়া গুঁড়ো বা জিরা গুঁড়োও দিয়ে দিতে পারেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে মিনিট 5 ভালো করে দেখেন কষিয়ে নিয়েছি। আর যখনই তেলটা ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই ঝোলটা দিয়ে দিবেন। আর এখানটা উষ্ণ পানি দিয়ে দিবেন, তাহলে ঝোলের টেস্টটা পারফেক্ট থাকবে। দেখেন ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে দেখেন ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দেখেন মটরশুঁটির বড়াগুলো দিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যখনই ফুটতে শুরু করে দিবে তখনই ঢাকা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিবেন। দেখেন ফুটতে শুরু করে দিয়েছে, ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন ঝোলটা কত সুন্দরভাবে টেনে নিয়েছে। দিয়ে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে মটরশুঁটির এই কোপ্তাকারিগুলো ভেঙে যাবে। রস নিয়ে দেখেন নরম হয়ে গিয়েছে। 1/2 চা চামচের কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি থাকে তাহলে আপনারা কসুরি মেথি পরিবর্তে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন। দিয়ে এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব। দেন চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে টসটা টেনে নিয়েছে। আর দেখেন একটি প্লেটে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা এইভাবে একবার কড়াইশুঁটি থাকতে থাকতেই এই নিরামিষ কড়াইশুঁটিটি বানিয়ে গরম ভাত রুটির সঙ্গে পরিবেশন করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।